লেগেছে ওই সাইড, ওই ল্যাপটপের উপরে দিতে, ওই সাইডে দে, মা সরস্বতী ওই সাইডে দিদে, ওই দিকে সরস্বতী নমঃ। ওম তরুণ সকলামিন্দ্র বিভ্রতি শুভ্রকান্তি কুশভ্রমিতাঙ্গে মধুকুল্ল গোত্র। এই বেরনেদের সাধারণত কাশ্যপ গোত্র। মালা দত্ত পাখা, ওখানে আছে ছোট পাখা, ধোয়াটা নিয়ে তো পাখাটা ঠাকুর মশাই পাওয়া যায় না বাবা, কত ভাগ্য করি ঠাকুর মশাই এসেছে। এই খুব তাহলে পুজো দেখো তুমি। হ্যাঁ খুব ভালো আমার শঙ্খটা। পঞ্চমী ধরানো হয়নি, ওই প্রদীপ দিয়ে করে দিন ঠাকুর মশাই। এই তো আচ্ছা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো এখন বাজে সকাল 9:30, আর আমরা যেটা পুজোর জোগাড় করে ফেলেছিলাম, তারপরে ঠাকুরমশাইকে, প্রীতম আছে, প্রীতমকে বললাম যে আমাদের ঠাকুরমশাই দিতেই হবে। ঠাকুরমশাইকে চেপে ধরে নিয়ে এসে পুজো হলো। তো আমরা পুজোর জোগাড় করে চেঞ্জ করার কিছু সময় পাইনি। পুজোটা করে দিয়ে ঠাকুরমশাই চলে গেছে, আর এখন আমি ঘরের পুজোটা করতে আসলাম। আমার গপুকে উঠালাম, কি হুটোপাটা সবাই মিলে দৌড়াদৌড়ি করে, সে সব কোলে আমরা যে কজন সদস্য আছি সবাই দৌড়াদৌড়ি করে নিয়ে সেই পুজো করা হলো ঠাকুরমশাইকে ধরে। তো পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার যেহেতু পঞ্চমী ছেড়ে যাবে, আর ওই যে প্রীতম যে ছেলেটা, মানে পবিত্রদার ছেলে, আমাদের পবিত্রদার ছেলেকে আমি বলে এসেছিলাম, প্রীতম বাবু তুই যা করিস করিস, আমাদের যেন ঠাকুরমশাইকে একটু পাঠিয়ে দিস। তো প্রীতম যথারীতি ঠাকুরমশাই নিয়েই চলে এসেছিল। যাই হোক, খুব হুটোপাটা করে পুজোটা আমাদের কমপ্লিট হলো। এবার ওই পুজোটা হয়ে গেছে, এবার ঘরের পুজোটা আমরা করে নেব, কারণ ঘরের পুজোটা টুটাই দিয়ে করে নিচ্ছে। আমিও এবার ঘরের পুজোটা, মা সরস্বতী পুজোটা করে নিই, এখনও পঞ্চমী আছে। কারণ ঠাকুরমশাই বলে বৌদি আর আমার সময় নেই, আপনি করে নেন, আমি কালকে এসে ইয়ে করে দিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, চলো।
প্রতিদিন আমিই পুজো করি। আজকে ঠাকুরমশাইয়ের সময় নেই, তো আমাদের যেটা পুজো করলাম সেটা হয়ে গেছে। তো মা সরস্বতী পুজোটা আমি নিজেই করব। চলো, মা সরস্বতী পুজোটা আমি নিজেই করব। পুজো করে তারপরে প্রসাদ বিতরণ হবে। চলো দেখাই, মা সরস্বতীকে এখানে বসিয়েছি। জয় মা। এই যে আমার ঘরে যে মা সরস্বতীটা আছে সেটারই পুজো করব। মালা পরিয়ে দিয়েছি মাকে, চন্দন। আর আমার গপু উঠে গপু এখনো করেনি, খাইনি আমার গপু এখনো। চলো আমি সাজিয়ে গুছিয়ে নিই। এই তো এখানে কি বলছি প্রশ্ন মা সরস্বতীর পুজো করলাম আমি যতটুকু পেরেছি।
ততটুকু মায়ের পুজো করেছি। এই যে মা সরস্বতী যেটা ঘরে আছে। আর কালকে মা সরস্বতীর একটা মালা গেঁথেছি, আমার গুপুর একটা রজনীগন্ধার মালা, সব ঠাকুরদের একটা করে, লক্ষ্মীনারায়ণের একটা মালা। আর এই যে এখানে সব ঠাকুরদের ভোগ দিয়েছি, এখানে মা সরস্বতীকে দিয়েছি। আমি যতটুকু সামর্থ্য তার মধ্যে আমি এইটুকু করার চেষ্টা করেছি। সাজু করেছে, কি সুন্দর সাজু করেছে, গলাতে একটা নেকলেস পরেছে, বাবালে বাবালে বাবালে, লিপস্টিক দিচ্ছ, মুখ একদম নাড়াবে না। হ্যাঁ, এবার সঞ্চিতা সেজেছে, সঞ্চিতার সাজটাও খুব ভালো হয়েছে, খুব সবাই সেজেছে, আমি এখনো সাজার স্কোপ পাইনি। তো সঞ্চিতা তুমি আর শাড়ি টাড়ি খুলো না, থাকো পরে। চলো, এই যে আমাদের সদস্যরা বলবে কিছু কথা। আমাদের সকালে আজকে সকাল সকাল পুজো হয়ে গেছে, প্রসাদ নিয়ে দাঁড়িয়ে আছি, তাই ঝুমা একটু ভিডিও করছে। আর কেউ কিছু বলবে? টুটাইদি, ও রাতে টুটাইদি, তার মধ্যে একটা বড় খবর হচ্ছে, টুটাইদি ধপ করে পড়ে গেছে। টুটাইদি পড়ে গেছে, কাকিমা এখন লুচি ভাজবে, বাড়ি যাবে। আর সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। আর নিতুদি খিচুড়ি কাটবে, আমি গিয়ে খিচুড়ি করবো, সেটা তো দেখাবোই। আর টুটাইদি সব থেকে বড় খবর হচ্ছে, বেচারা আজকে সারাদিন খাটাখাটনি করে এখনো পর্যন্ত কিছু খায়নি, ওইখানে ধপ করে পড়ে গেছে বেচারা। এখন আমাদের হসপিটাল নিয়ে ছুটতে হতো, ভাগ্য ভালো মা সরস্বতী বাঁচিয়ে দিয়েছে, পুজো করেছে বলে মা সরস্বতী বাঁচিয়ে দিল। ঠিক আছে, চলো, এই দেখো সবাই আমরা একসাথে পুজো করেছি। আমাদের ঠাকুরটাকে তো দেখিয়েছি, এই যে আমাদের ঠাকুর। এবার আমাদের খুব ছোট্ট আয়োজন, অল্প আয়োজন। তো একটা কথা যেটা হয়, যেটা আমি সবার সামনে বলি, যে আমাদের ঠাকুর আমরা প্রথমে বলি করবো না কিন্তু শেষমেশ মা সরস্বতী আমাদের কাছে আসে, যে তোদের হাতেই পুজো নেব। এটা একটা বড় পাওনা। তো যাই হোক, আমাদের পুজো কমপ্লিট হলো, ছোট্ট ঠাকুর হয়েছে। মা ঠাকুর মূর্তি যতটুকুই হোক না কেন, ভক্তিটা হচ্ছে আসল। এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, একটা দিকে খিচুড়ি বসিয়েছি, ভাত দিয়েছি, আরেছি, মানে চালটা সিদ্ধ করে নেবো, চালটা ডালটা, তারপরে সবজিগুলো ভেজে নেবো। আর এদিকে বসিয়েছি গিয়ে কী বলে ওর নামটা, বেগুন ভাজা। কতটা তেল দিলাম, সব টেনে নিল। আর করবো চচ্চড়ি, পাঁপড় ভেজেছি, চাটনি করবো একটু, হচ্ছে পরপর। তো এই হচ্ছে ব্যাপার। তেল আবার দিলাম। আর ছেলেকে ফোন করলাম, ছেলে এখনো ঢোকেনি, কোথায় আসো আমি বললাম আয় বাবা, খেয়ে যা, দুটো খেয়ে তারপরে তুই যা। ও বাবা, আমার ছেলে খিচুড়ি খেতে খুব ভালোবাসে আমার ছেলে খিচুড়ি খেতে। কালকে যে বেগুন ভাজাটা খেয়েছে, বলেছে মা বেগুন ভাজাটা বেশ ভালো হয়েছে, খেয়েছো, খেলো যাই হোক। ভাজা দিয়েছি, এদিকে পাঁপড় ভেজে রেখেছি, আর এই যে খিচুড়ির জন্য যা কিছু লাগে সমস্তটা কেটে নিয়েছি। এই যে সকাল থেকে যে যুদ্ধটা করলাম, সেটার ফলাফলটা দেখাই। এখানে করেছি এক হাঁড়ি খিচুড়ি, মানে কি একটা হাঁড়ির করেছি। আর খিচুড়ি করেছি, খিচুড়িটা ঢাকা দিলাম। এখানে করেছি আলু ভাজা, বড়ি ভাজা, বেগুন ভাজাটা একটু ধরে গেছে, মানে বসিয়ে দিয়ে সবজি কাটতে গেছিলাম। আর এখানে করেছি চচ্চড়ি, এটা কালকের জন্য রেখেছি আলাদা করে তুলে, কারণ আমাদের কালকে রান্না করতে নেই। আর এটা আজকের, এই চচ্চড়িটা আজকের, দু জায়গায় তুলে রেখেছি। আর হচ্ছে এই যে বাঁধাকপির তরকারি করেছি মটরশুঁটি দিয়ে, বাঁধাকপিটা একটু ডুমো করে কেটে, খুব ইয়ে করে করিনি, একটু ডুমো করে কেটে করেছি। আর করেছি হচ্ছে শীষ চচ্চড়ি দেখালাম। এখানে করেছি একটু আলু পোস্ত ছেলের জন্য, রাত্রে ভাত দিয়ে খাবে তার জন্য। আলু পোস্ত, চচ্চড়ি, পাঁপড় ভেজে রেখেছি। আর এখানে করেছি হচ্ছে টমেটোর চাটনি, ইয়ে দিয়েছি, কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি, দিয়ে টমেটোর চাটনি করেছি, আর পাঁপড় ভাজা করেছি। এই হচ্ছে আজকের মেনু। শুভ সন্ধ্যা। তো এখন বাজে সন্ধ্যা 6টা 10-15 মতো, আমার সন্ধ্যা দেখানো হয়ে গেছে। এবার সন্ধ্যা দেখিয়ে আমার আর ছেলের জন্য চা বানালাম। তো আমি কি করেছি, সকালে বিড়ালকে দুধ দিয়েছিলাম, কালকে দুধটা ফ্রিজে রেখেছিলাম, সেটাই গরম করে ওকে দুবার দিয়েছি, তিনবার দিয়েছি আজকে। তো ও খেয়ে দুপুরবেলায় কোথায় বেটা গেছে আর পাত্তা নেই, আবার পরে আসবে, ও বাড়ি চড়তে গেছে। আর আমি খেয়ে দিয়ে রান্নাবান্না যেটুকু করার করে শুয়েছিলাম একটু। আর এখন করবো কলাই সিদ্ধ আর ভাত, এই দুটো এখন হবে। তো চা করলাম, আর চাটা খেয়ে নিই, সন্ধ্যা দিলাম, চা করলাম,
তারপর টুটাই দিদের বাড়িতে একটুখানি গেলাম, সন্ধ্যা টন্ধ্যা মানে ঠাকুরকে দিয়েছে কি দেখায়, দেখলাম হ্যাঁ টুটাই দিয়ে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আমি সন্ধ্যা দিয়েই গেলাম। তো এই হচ্ছে ব্যাপার। এখন একটু লাল চা করলাম, দুধ চা কোথায় রেখেছে কি জানি ফ্রিজে, তো লাল চাই করলাম, দুধটাই তো পেলাম না খুঁজে, কোথায় রাখলাম দুধের বাটিটা, দেখছি পরে খুঁজে। জল ফুটে গেছে, লাল চা করেছি, ছেলে বলছে লাল চা আমি খাবো না, একটু খাওয়া পরে ভালো করে আবার করে দেবো, দুধ চা ছাড়া খেতে চাই না। আর সন্ধ্যা দেওয়া আমার হয়ে গেছে, মা সরস্বতী আমার গপু সব সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর আজকে না ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দেখছি ঘেমে গেছি, আমি ঘুম থেকে উঠেছি, উঠে দেখছি খুব ঘেমে গেছি। তাড়াতাড়ি করে তারপর আবার ছোট দিয়ে আসলো, মানে আমার ছোটো ননদ আসলো ওই ঠাকুরকে কিছু টাকা দিতে, তাই ওকে বললাম একটু প্রসাদ খান, একটু চা খান, খেলো না, একটু প্রসাদের একটা ফল মুখে দিল, দিয়ে চলে গেছে। আমরা একটু চা করি, চা খান, বললো চা খাবো না। তো এই হচ্ছে ব্যাপার, চাটা খাই, কে রাত্রে ভাত করবো আর রুটি করব, ভাত আর রুটি, ভাত হবে, রুটি হবে আর কলাই সিদ্ধ হবে, 3টে জিনিস হবে, এখন করবো সেগুলো। আর ঘুমটা খুব দরকার ছিল, সকাল সকাল উঠেছি, সকাল সকাল হয়ে গেছে, দিয়ে এত ঘুম পাচ্ছিল। আর হচ্ছে আর একটা কথা বলছি আমি, যে কোনো মানুষের সম্পর্কে কোনো কিছু কমেন্টস করার আগে সেটা 10 বার, জল বোতলে এইদিকে হ্যাঁ 10 বার ভাবা উচিত যে এই মানুষের সম্পর্কে এই কমেন্টসটা করছি, এর পরিণতিটা কী হবে। আজকাল দেখছি ছেলে বলো, মেয়ে বলো, বয়স্ক বলো, অল্প বয়স্ক বলো, মানে যে কোনো মানুষকে না ফট করে চারিত্রিক দিকটা তার তুলে ধরছে, যে ওই মানুষটা ওই খারাপ। আরে ভাই, তোর বউটা কি, তুই কি, তোর ফ্যামিলি কি, বা তুমি কি, বা আপনি কেমন, বা আপনার ফ্যামিলি কেমন, সেটা আগে ভালো করে বিচার করুন। আর এইটা নিয়ে যদি আপনাকে কেউ চার্জ করতে যায় যে আপনি যে অমুক মেয়েটাকে বলছেন যে ওর চরিত্র খারাপ, অমুক বউটাকে বলছেন যে ওর চরিত্র খারাপ, আপনি সঠিক তো? আপনি যে বলছেন তার কোনো প্রমাণ দিতে পারবেন তো? ক্লাবের লোক যদি এসে ধরে পিটিয়ে দিয়ে যায় তোকে, সেই বউটাকে যখন টিস করছিস, সে যদি সেটা হ্যারাসমেন্ট, লেডিস হ্যারাসমেন্ট নামে যদি থানায় গিয়ে জানায়, তোর পিঠে চামড়া থাকবে? হ্যাঁ, পাশাপাশি মানুষ সবসময় প্রত্যেকটা মানুষকে তার রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত আমার মনে হয়। ফট করে তার চারিত্রিক দোষটা তুলে ধরলাম, ফট করে বলে দিলাম ওর চরিত্র খারাপ, ওর অমুক, ও তমুক, ও সে। আরে ভাই, তুই কি, তোর ফ্যামিলি কি, তোর ব্যাকগ্রাউন্ড কি, তুই আগে নিজেকে চেক কর, তারপরে তুই 10 জনকে বলতে যাবি। তুই যদি কোনো মহিলাকে এই ধরনের কথা বলতে যাস, তুই করে এদেরকে সম্বোধন, বা কপিরাইট আসবে দিস না, তুই করে যদি এদেরকে সম্বোধন করি, আমার মনে হয় সব থেকে ভালো হবে। তো যদি তোকে ধরে এসে ধোলাই দিয়ে যায়, ধোলাই দেওয়াই দরকার এই ধরনের মহিলাদের বা এই ধরনের পুরুষদের, যারা এরকম মহিলাকে হ্যারাসমেন্ট করছে বা যে কোনো বউকে হ্যারাসমেন্ট করছে। খুব সহজ না, মানে কাঁচা ভাষায় বলতে গেলে খুব সহজ, একে অপরের সঙ্গে নাম জুড়িয়ে দিয়ে তার ইয়েটাকে, রেপুটেশনটাকে খারাপ করা খুব সহজ। যে অমুকজন অমুকের সাথে রিলেশন, এরা এত ন্যারো মাইন্ডের, এর বাইরে এরা কোনোভাবেই এরা বেরোতে পারে না। এদের ছেলে মেয়ে, মানে আমার এক বান্ধবী আছে বৈশালী, ও বলে এতটা নোংরা। আমি বলেছি পলাশিপাড়ার মানুষজন নোংরা, কালচার নোংরা, মানুষজন কখনো নোংরা হয় না, কালচার নোংরা হয়। জায়গা কোনো দিন নোংরা হয় না, কালচার নোংরা হয়। এখানকার কালচারই মানে ও অমুকের সাথে গল্প করছে মানে ওর ক্যারেক্টার অমুকের সাথে অমুক। আরে ভাই, তোর ফ্যামিলিটা কি দেখ, তুই নিজে কি দেখ। ওর সাথে কথা বলছে, ওর সাথে ওর রিলেশন, ওর সাথে ওর অমুক, ওর সাথে ওর তমুক। ছি, আমার বান্ধবী বলছে তোমাদের এত নোংরা, এই পলাশিপাড়াটা এত নোংরা, এত জঘন্য এখানকার মানসিকতা। আমার বাবার বাড়ি তো আছে দেবগ্রাম, কই সেখানে তো এই ধরনের কালচার, এই ধরনের নোংরামো, এই ধরনের কাদা ছোড়াছুড়ি এগুলো তো করে না। হ্যাঁ, তবে উপকার করে কাউকে বলতে নেই, উপকার করে কোনো দিন কারোর বলতে নেই যে আমি অমুকের এই। বন্ধুরা, এই দেখো কে আর আমি বসে বসে গল্প করছি, আর আমাদের একের পর এক টেক হয়ে যাচ্ছে, কোনো
কোনো ভিডিওটাতে হয়তো ভুল বলছি, কোনোটাতে বলছি, যাই হোক সেটা কোনো ব্যাপার না। তো একের পর এক শট আমরা নিতেই থাকছি। আর ও আমার বাড়িতে এখন এসেছে, বসে আছে। কেন এসেছি সেটা ঘর সংসার ত্যাগ করে দিয়েছে। আমি ঘর সংসার ত্যাগ করেছি। এখন কটা বাজে দেখো? 9টা 2। এখন ঘড়ি বলছে 9টা 2। 9টা 2। আমি এখনো ওদের বাড়িতে আড্ডা মারছি, মানে ওর সাথে বসে বসে আড্ডা মারছি। ব্যাপারটা হয়েছে সরস্বতী পুজো কালকে ছিল, আজকেও সরস্বতী পুজো, তো কালকে এখানে করা হয়নি, আজকে করা হচ্ছে। করেছি আমরা। তো সরস্বতী পুজোর চাঁদা তো দেওয়ার একটা ব্যাপার ছিল, চাঁদাটা দিতে এসেছি। এসে দেখছি ও খিচুড়ি, না অ্যাকচুয়ালি দুপুরবেলাতেই ও আমাকে ফোন করেছিল, তখনই শুনলাম খিচুড়ি, চচ্চড়ি, বাঁধাকপি তরকারি, চাটনি, পাঁপড় ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা এসব করেছিল। তো আমাকে বলেছিল তুই দুপুরবেলায় আসিস, এসে এখানে খাওয়া দাওয়া করবি। বাট দুপুরবেলায় আমার বাড়িতে খাওয়া ফোন করেছিলাম। হ্যাঁ, ও আমাকে দুপুরেই ফোন করেছিল, বাট আমার দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছিল আর ওর নামটিকে আমার আসতে ইচ্ছা করছিল না। বাট ও পরে আমাকে আবার ফোন করেছিল যে কি রে এলি না, তাই বলে আমি বললাম না থাক সন্ধ্যাবেলায় যাবো। তো আমি চাঁদাটাও দিয়ে গেলাম আর সমস্ত কিছু একটু একটু করে খেলাম। আমি খাই অল্প পরিমাণে, হ্যাঁ অল্প পরিমাণে খাই, কিন্তু বাট যেটুকুনি খেয়েছি ভীষণ ভালো হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে প্রত্যেকটা খাবারগুলো। কিন্তু ওর নামটা কি, জলটা এখনো খাইনি, বোতল ধরিয়ে দিয়েছে, জলটা পরে খাবো। সবখানেই বোতল, বিয়ে বাড়িতে যাচ্ছি বোতল দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ও বাই দা ওয়ে আর একটা কথা বলি, ওর বেশিরভাগ দিনই নিরামিষ খাই ও। আর ও বিয়ে বাড়িতে গেলেও, কোনো ইনভাইটেড বিয়ে বাড়িতে যদি যাই ও সেখানেও খায় না। রিসেন্ট ও এত বড় স্বার্থ ত্যাগ করবে আমি জীবনেও ভাবতে পারিনি। যাই হোক, ও মাটন খেতে খুব ভালোবাসে, এখন মাটন খাওয়া ছেড়ে দিয়েছে। আমার মাটনের থেকে চিকেনটা বেশি ভালো। হ্যাঁ, গোপুর দৌলতে, এই ননির দৌলতে। আর ও যেটা করেছে সেটা হচ্ছে, না আমার ননি আসার আগেই আমি ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ও ছেড়ে দিয়েছে, মানে ফুল ভেজিটেরিয়ান হতে যাওয়ার চেষ্টা করছে। হয়ে যাক, ফুল ভেজিটেরিয়ান হয়ে খুব ভালো। আর যেটা হচ্ছে ও সব থেকে বড় আত্মত্যাগ করেছে। এদিন একটা রিসেন্ট একটা বিয়ে বাড়ি ছিল, সেলিব্রিটিদের বিয়ে বাড়ি। তো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তা না, ব্যাপারটা হচ্ছে ও যে বলছে যে রিসেন্ট একটা বিয়ে বাড়ি, তা না। আমি যবে থেকে ভেজ আইটেম শুরু করেছি, মানে ভেজ খাওয়া শুরু করেছি, সেটা অনেক কমাস ধরেই হলো, আগস্টের আগে থেকে। আমার ঠিক মনে পড়ছে না, হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি থেকে, মানে গত 24-এর, এটা 25 না, 24-এর জানুয়ারি থেকে আমি ভেজ খাওয়াটা পুরোপুরি ধরেছিলাম। বাট আগস্টে, আমি তো বলেছিলাম এর আগেও একটা ভিডিওতে, আগস্টে তখন একটা প্রবলেমের জন্য আমাকে আবার ননভেজ কিছু খেতে শুরু হয়েছিল। বাট আমি ননভেজটা খুব কম খাই, সপ্তাহে হয়তো একদিন, মনে হলে খাই, না মনে হলে খাই না। ও যেটা বলছে যে ইনভাইট ছিল সেখানে খাইনি, আমি গিয়েছিলাম খাইনি, এটা একটা না, এরকম অনেক বাড়িতেই আছে যে এখানে আমি শুধু সাজগোজ করব, গল্প গুজব করবো, সেলফি তুলবে। হ্যাঁ হ্যাঁ, সেলফি তুলবে, সেলফি তুলবে। হ্যাঁ, যেখানে আমরা সেলফি লাভার, যেখানে আমি জব করতে ভালোবাসি। আচ্ছা, যেখানে আমি যাব, মানে আমার খাওয়াটা ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আমার হচ্ছে যাবো, সাজবো, গুজবো, সবার সাথে দেখা করব, গল্প করব, অনেকটা টাইম তাদের সাথে হাসবো, ঘুরবো ফিরবো, এটাই হচ্ছে আমার। খাওয়াটা আমার কোনো ব্যাপার না। আমি কোথাও গেলেও বাড়ি থেকে আমি যেটুকুনি খাই সেটুকুনি খেয়েই যাই, যেহেতু আমি জানি অনুষ্ঠান বাড়িতে নন ভেজের ব্যাপারটা বেশি থাকে, অনেকের ভেজও আইটেম করে। বাট আমি কেন খাই না, অনেক সময় কি হয় ছোঁয়া নাড়ার ব্যাপার হয়ে যায়। আমি যেহেতু খাই না, তো খাই না, খাওয়াটা বড় কথা না। তো রিসেন্ট একটা বিয়ে বাড়িতে গিয়ে ও আমাকে বললো যে জানিস আমি বিয়ে বাড়িতে গিয়ে খাইনি। এরকম তো অনেক বাড়িতে আছে। এই রিসেন্টটা বলি, অনেক বাড়ির আগেকার ইতিহাস তো আমি বলছি না, শোন চুপ কর। 3টে ফুচকা খেয়েছে। 3টে খেয়েছিস না বেশি খেয়েছিস? 3টে খেয়েছে। ফুচকা, তেঁতুলগুলা জল। তো সেখান থেকে ওকে অনেক রকম অফার করা হয়েছিল, দই, মিষ্টি, ফল, এমনকি ফল কিনতে ব্যাগ হাতে বাজারেও চলে গেছিলো সেই ভদ্রলোক, যেখানে ওর ইনভাইটেড যে বাড়িতে ছিল ওর ইনভাইট ছিল। তো সেই ভদ্রলোক ব্যাগ হাতে বাজারেও চলে গেছিলো, শুধুমাত্র ও খায়নি ফল আনতে। আফটার অল, না আমার আবার মানুষকে নিমন্ত্রণ করে সেখানে যদি না খায়, সেটা তাদের হয়তো তাদের দিক থেকে সে ঠিক আছে। বাট আমার মনে হলো যে একটা অনুষ্ঠানের বাড়ির মধ্যে তাকে আবার ব্যতিব্যস্ত করে ফল আনাটা কোনো দরকার নেই। আর আমি রাতে অ্যাকচুয়ালি ফল খাই না, রাতে ফল খেলে অ্যাসিডিটির প্রবলেম একটা হয় মানুষের, ফল খাওয়া উচিত, আমার নিজেরও এটা হয়। তো ওই জন্য আমি বারণ করেছিলাম। বাট হ্যাঁ, ওনারা ওনাদের সাধ্য মতন চেষ্টা করেছিল অনেক কিছু, আমাকে ফল, মিষ্টি, দই এসব অফার করার। বাট আমি তো ওগুলো কোনো কিছুই খাই না, তো ওই জন্য কিছু খাইনি। ওটা কোনো ব্যাপার না, আমি গেছি, সবার সাথে হই হুল্লোড় করেছি, আনন্দ করেছি, ব্যাস। সেলফি তুলেছে, অনেক সেলফি তুলেছে। অফকোর্স আমি গিয়েছি যখন, সেখানে তো সেলফি তো বানতাই হ্যাঁ না, একদম। তো সেলফি তুলেছে, খুব মজা করেছে, এটাই চাই জীবনে আর কি। আর এইটা এটা আমার বলি, এই ব্লাউজটা কেমন হয়েছে? দাঁড়াও, ব্লাউজটা ঠিক করে দেখো। এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ব্লাউজটা ঝুমায় নিয়েছে, বাট কালারটা খুব সুন্দর হয়েছে, কাজটা ভীষণ, কালারটাও খুব সুন্দর।
তা ওর নামটা কি, ও আমার কালারটা ওকে আমি দেখালাম, ও আমাকে নিয়ে এসেই দেখাচ্ছে কে দেখ একটা ব্লাউজ নিয়েছি, ব্লাউজটা কেমন লাগছে বলতো। ব্লাউজটা খুব সুন্দর হয়েছে, কে আরো খুব পছন্দ। হ্যাঁ কালারটাও খুব সুন্দর, আর সব থেকে ব্লাউজটা খুব মানে হালকা সুন্দর সুন্দর কাজ, খুব একটা ঘিচিমিচি চ্যাপড়া না, এটা আমার খুব পছন্দ আর যেহেতু ও খুবই ফর্সা তো তাই ওর গায়েও কালারটা খুব ভালো লাগবে। মানে কি বলেন দেখি, সব কালার সবারই জন্য না, যেমন যারা আমার ক্ষেত্রে মনে হয় যাদের গায়ের রংটা একটু চাপা তাদের একটু লাইট লাইট কালার পরলে ভালো লাগে আমার মনে হয়, আর যারা ফর্সা তারা তো যা পরে তাতেই ভালো লাগে। কালকে আমি ওখানে বসে একটা সেলফি তুলছি, ওর বর আমাকে বলছে তুমি এত পাউডার মেখে এসেছো, ময়দা ময়দা, বলছে তুমি তো একেই ফর্সা, এত ময়দা মেখেছো। আমি বললাম বিশ্বাস করুন দাদা, আমি ময়শ্চারাইজার ছাড়া আর কিচ্ছু মেখে যাইনি, আর যেহেতু শীতকাল কমফ্যাক্টও দিইনি, কিন্তু শুধু জাস্ট ময়শ্চারাইজার মেখে গেছি। দিয়ে বলছে তুমি আবার ময়দা মেখে এসেছো? না ময়দা টয়দা কিছু মাখিনি। ওর বর আমাকে কি বলে কপাল, বুঝলে, ওর বর ওর সামনে আমার কমপ্লিমেন্ট করছে, তাহলে তাতে কি হয়েছে? এটা কোনো কথা না, কথা যার যেটা ভালো মানসিকতা, হ্যাঁ মানসিকতা ভালো সেটা তাকে বলতেই হবে। সে আমার বর বলে ও একটা মেয়ে বলে ওকে কমেন্ট করতে পারবে না, এটা কোনো, যার যেটা ভালো সেটা তাকে বলতেই হবে, আমি তো এটা মনে করি। তো দাদা আমাকে কি মনে করলো, দাদা আমাকে বলছে যে তুমি এত, আমি না দাদা শুধু ময়শ্চারাইজার মেখে এসেছি। আর ও কালকে পরেছিল, দারুণ লাগছে, ওর শাড়িটা বিশেষ কেউ দেখেনি, কালকে লোকজন কম ছিল রাস্তায়, আমি পরে গেছিলাম, ও পরে গেছে, সুস্মিত পরে গেছিল। তো আমাদের তিনজনের শাড়ি মোটামুটি আমরা নিজেরা তিনজন সেজেছি, অন্য কাউকে সাজ দেখানোর আমাদের ইচ্ছা ছিল না, নিজেরা সেজেছি, নিজেরা দেখেছি, নিজেরা সেলফি তুলেছি, মজা করেছি, ঘুরেছি। অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি, সাজগোজ বলেন বা যে কোনো জিনিস পছন্দ হবে, আগে নিজে স্যাটিসফাইড হতে হবে। নিজে যদি স্যাটিসফাইড হয় তারপরে অনেকে, সবার রুচি বোধ, সবার সাজগোজ, সবার বিবেচনা সমান না। নিজের একটা জিনিস কিনলাম, সেটা যদি নিজের ভালো লাগে, তখন নিজেকে সেজে যদি আয়নার সামনে দেখি যে না আমার ভালো লাগে, আমি যদি স্যাটিসফাইড হই, তখন কিন্তু মনে হয় যে না ঠিক আছে। হ্যাঁ, তারপরে কিছু সময় হয়তো অনেকে কমেন্ট করে যে এটা ভালো লাগছে না, তখন হয়তো মনটা হয়, কিন্তু আগে নিজের মনকে, যে আমাকে ভালো লাগছে কিনা বা এটা পড়লে আমার সাথে যাচ্ছে কিনা, আমার তাই মনে হয় সবসময় নিজেকে আগে চিন্তা ভাবনা করো যে এটা আমার সাথে যায়। এই তোমাকে ওই শাড়িটা দেখাই, তুমি ভিডিওটা এন্ড করে দাও, গুড নাইট বলে এন্ড করে দাও। ওকে, তো আজকে ভিডিও দায়িত্বটা আমার উপরে দিয়েছিল ও শুরু করতে, আর ও আলমারি থেকে কিছু একটা বের করছে, কি বের করছে জানি না, বাট আমাকে বললো তুমি এন্ড করো ভিডিওটা। তো সবাইকে বললাম টাটা, গুড নাইট, আর ভালোভাবে থাকবেন সবাই, আনন্দে থাকবেন, হাসি খুশিতে থাকবেন, আর ওকে তো সাপোর্ট করবেনই।